আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পাউরুটি আর নুডলস দিয়ে অনেক বেশি মজাদার একটা স্ন্যাক্স আইটেম শেয়ার করব। আর এই স্ন্যাক্সটা আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তায় তৈরি করে ফেলতে পারেন। উপকরণগুলো সবগুলোই আমাদের হাতের নাগালে আছে, খুবই সহজ আর কম সময়ে তৈরি করে নেওয়া যায়। তো চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নেই। প্রথমেই একটা প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব একটা মাঝারি সাইজের কুচি করা পেঁয়াজ। তো পেঁয়াজটা দেওয়ার পর হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিব, খুব বেশি পরিমাণ ভাজবো না। যখন একটু পেঁয়াজটা হালকা লালচে হয়ে আসবে তখনই এখানে আমি সবজি অ্যাড করব কিছু। সবজিগুলো আসলে আপনাদের পছন্দ অনুযায়ী হাতের নাগালে যা আছে সেটাই ব্যবহার করতে পারেন। তো এখানে আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, একদম কুচি কুচি করে নিয়ে হাফ কাপের চাইতেও কম পরিমাণ হবে। এখানে হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে একটা ছোট টমেটো কুচি করে দিয়ে দিলাম, আপনারা চাইলে গাজর এখানে ব্যবহার করতে পারেন। স্বাদ মতো লবণ দিলাম। এখন আবারও 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিচ্ছি। এখন একটা সাইড করে দিয়ে এখানে একটা ডিম ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে চিকেনও ব্যবহার করতে পারেন, বিফও দেওয়া যেতে পারে, অথবা ডিম ছাড়াও রান্না করতে পারেন। তো এইভাবে করে একটা ডিম ভেঙে দিলাম সাইডটাতে। এখন হালকাভাবে একটু ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে তেলটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন, তবে আমি কম তেলে রান্নাটা করব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা চাইলে বাড়িয়েও দেওয়া যেতে পারে। আবার একটু নেড়ে চেড়ে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের সস ব্যবহার করতে পারেন। এখন আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা নুডলস, এগুলো কিন্তু মিনি প্যাক নুডলস। তো নুডলসে থাকা মশলাটাও দিয়ে দিচ্ছি। এখন হালকাভাবে একটু নেড়ে চেড়ে এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। ততটুকুই পানি দিতে হবে যতটুকু পানিতে এই নুডলসগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়। তো এখানে 1 কাপ পানি দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। ঢাকনা দেওয়ার দরকার নেই, এমনিতেই নুডলসগুলো অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো আমি একটু 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নুডলসগুলো সিদ্ধ করে নিলাম আর পানিটাও শুকিয়ে নিলাম। এখন আমি চুলাটাকে বন্ধ করে এই প্যান থেকে একটা বাটিতে নামিয়ে নিয়েছি। নুডলসগুলো ঠান্ডা করে নিব। অন্যদিকে আমি একটা বাটিতে 1 টেবিল চামচ পরিমাণ আটা আর এতে 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা আমার গ্লুর কাজ করবে। আর এদিকে আমি ব্রেড নিয়ে নিয়েছি 5 পিস। আপনারা চাইলে আরও বেশি পরিমাণও তৈরি করতে পারেন। তো এখন আমি ব্রেডটাকে একটা বেলুন দিয়ে খুব ভালোভাবে একটু প্রেশারাইজ করে এভাবে করে বেলে নিচ্ছি। এতে করে একটা পাতলা রুটির মতো তৈরি হয়ে যাবে। তো এইভাবে করে নেওয়াটা খুবই জরুরি, নয়তো ভিতরে তেল ঢুকে যাবে। তো এইভাবে করে নেওয়ার পর আমি 2 ভাগে ভাঁজ করে নিলাম। এখন সাইডগুলো আমি নাইফের মাধ্যমে কেটে নিচ্ছি। আপনারা চাইলে সাইডগুলো নাও কাটতে পারেন, তবে দেখার সৌন্দর্যের কারণে সাইডগুলো কেটে নিয়েছি। এখন আমি এখানে সেই রান্না করা নুডলসটা আমি আমার পছন্দ অনুযায়ী একটু বেশি করেই দিয়ে দিলাম, মাঝ বরাবর দিয়ে দিলাম। আর সাইডে যে গ্লুটা তৈরি করেছিলাম সেই গ্লুটা খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। এতে করে এই স্ন্যাক্সগুলো খুব সহজেই কিন্তু সিল করা যাবে। এভাবে করে লাগিয়ে দেওয়ার পর আমি হাত দিয়ে চেপে চেপে একটা রোলের মতো তৈরি করে নিব। এইভাবে করে সবগুলো ব্রেডই আমি বেলুন দিয়ে বেলে তারপর এভাবে করে ভিতরে নুডলসের পুরটা দিয়ে আর গ্লুটা লাগিয়ে সিল করে নিব। সবগুলো এভাবে তৈরি হয়ে গেলে এগুলোকে আমি ভেজে নিব। তবে আমি ডুবো তেলে ভাজবো না, একদমই কম তেলে এগুলোকে ভেজে নিব। তো সবগুলো তৈরি হয়ে গিয়েছে। এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। আর তেলটা যখন হালকা গরম হয়েছে চুলার আঁচটা লোতে রেখে ব্রেডগুলো দিয়ে দিচ্ছি। তবে চুলার আঁচটা কিছুতেই বাড়িয়ে দেওয়া যাবে না, তাতে করে এগুলো কিন্তু পুড়ে যাবে। তাই একদম লোতে রেখে উল্টিয়ে পাল্টে একটু লালচে করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন। এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। সামান্য আরও একটু পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তো ভাজা আমার হয়ে গিয়েছে। একটু সময় নিয়ে ভাজলে অনেকটা ক্রিস্পি হবে উপরের ব্রেডটা। এভাবে করে ভাজার পর উঠিয়ে নিলাম। এখন একটা আমি ভেঙে দেখাবো এর ভিতরটা কেমন হয়েছে। উপরের দিকটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে, এটা দেখেই বুঝতে পেরেছেন। তো আপনারা চাইলে এই নাস্তাটিতে যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন। চিকেন দিলে আরও একটু টেস্ট বেড়ে যায়।
অনেক সহজভাবে একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। উপকরণগুলো সব আমাদের হাতের নাগালে আছে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।